আসসালামু আলাইকুম ভাই। কালকে তো আপনাকে দেখলাম আপনি একটি ফানি ভিডিও পোস্ট করলেন, তো লোকজন কি হাসতেছে? ভাই লাখ লাখ লাইক কমেন্ট শেয়ার ভিউ আমি তো পাইতেছি, ঠিক আছে না? ভাই আপনাকে একটা কথা বলবো, মাইন্ড করবেন না তো? আরে বল, তুই বললে মাইন্ড কেন করব? ভাই আপনি যে ফানি ভিডিওটা করছেন কালকে, ওই ফানি ভিডিওর মধ্যে দেখলাম মেয়ে মানুষ নাচতেছে এবং গানের লিরিক্স খুবই বাজে এবং বাদ্যযন্ত্র বাজতেছে। ওই ভিডিওটা কি আপনি একটু মন দিয়ে দেখেছেন? আসলে ভাই এটাই তো ট্রেন্ড, এখন মানুষ এইভাবে ভিডিও দেখছে, এইভাবে ভিডিও খাচ্ছে, তাই আমিও এইভাবে ভিডিও বানাচ্ছি। আপনি যে ভিডিওটা করছেন কত মানুষ দেখছে এবং কত মানুষ গুণের মধ্যে পড়ছে আপনি কি জানেন তা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে কেউ একটি গুনাহের দিকে তাকে সে তার অনুসারীদের গুনাহের অংশীদার হয়। আর ট্রেন থাকলে কি আল্লাহর কোনো ভয় নাই? ভাই আমি তো সেভাবে ভাবি নাই যে আমার ভিডিওর কারণে কেউ গুনায় লিপ্ত হবে বা আমি নিজেই গুনায় লিপ্ত হবো, অন্য কেউকে গুনায় লিপ্ত করব। আসলে ভাই চিন্তার বিষয়। ভাইরাল না হয়ে যদি জান্নাতের রাস্তা ধরেন তাহলে ট্রেন্ডে না থাকলেও জান্নাতে থাকবেন ইনশাআল্লাহ। চলেন ভাই আমরা এমন কিছু বানাই যেটা দেখে মানুষ হাসে এবং গুণের মধ্যেও না পড়ে। আসলে সাকিব, তুমি আমার চোখ খুলে দিলা, ঠিক আছে? আমি হারাম কন্টেন্ট আজ থেকে বাদ দিয়ে দিলাম, আর আমার কন্টেন্টে ভালো ভালো ইসলামিক কন্টেন্ট আসবে, সেটা যেন মানুষের কল্যাণে এবং সমাজের কল্যাণে আমারও লাভ হয়, সেই অনুযায়ী আমি কন্টেন্ট মেক করবো। আসলে ভাই এখানে বিষয়টি হচ্ছে যে বর্তমান সময়ে মানুষ যত ফানি উল্টাপাল্টা করতে পারে বা উল্টাপাল্টা ভিডিও তত ভাইরাল হয়। এই জন্য ভাই সবাই ওই দিকে চায় না, ভাইরালের দিকে চাইতেছে যে আমি কীভাবে ভাইরাল হবো, আমাকে মানুষ নিয়ে হাসাহাসি করবে, বিভিন্ন কথা বলবে। এই জন্য যাই এরা মানুষে ওইটা ইসলামিক দিক দিয়ে চিন্তা করে না যে আমি ভাইরালে আসা যে এই কন্টেন্টগুলো বানাচ্ছি আসলে আমার কারণে অন্যরাও ক্ষতি হচ্ছে, আমারও গুণ হচ্ছে। তো আমি এই ইসলামিক কন্টেন্টগুলোর দিকে আমি সুন্দর করে ভিডিও বানাবো, ইসলামিক কন্টেন্টগুলো বানাবো আজ থেকে।